নমস্কার। আজকে মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে মকর রাশি নিয়ে বলবো যে আপনার এই এপ্রিল মাসটা কেমন যাবে। তার আগে বলে রাখি, এই মাসে কিন্তু আপনার 7.5 মুক্ত হচ্ছে, অর্থাৎ 29 মার্চ 2025 শনি কুম্ভ রাশি ছেড়ে, অর্থাৎ আপনার সেকেন্ড হাউস ছেড়ে থার্ড হাউসে গমন করছে, অর্থাৎ মীন রাশিতে গমন করেছে। সেখানে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে। এই নিয়ে অলরেডি কিন্তু আমি শনির ট্রানজিটে আপনাদের আমি পুরো ব্যাখ্যা করেছি মকর রাশির জন্য। আজকে এই যে মাসটায় যে শনির যে ট্রানজিট হয়েছে, আপনার থার্ড হাউসে চলে গেছে, আপনি 7.5 মুক্ত হয়েছেন এবং তার সাথে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে। কোনো কোনো সময় আমি আপনাদের একটু অবগতের জন্য বলছি, পঞ্চগ্রহীটা ষষ্ঠ গ্রহী হচ্ছে বা সপ্তম গ্রহী হচ্ছে। কেন সপ্তম গ্রহী হচ্ছে? নেপচুন চলে আসছে। যখন অনেকে এটা ফাংশনে জানাবেন, আমি ডিসকাশনটা করি না, কিন্তু এর জন্য কিন্তু আপনার এই যে গত 7.5 বছর আপনার জীবনে একটা মানে কি বলবো কালো দিনের মতো দিন গেছে মকর রাশি। সবার ক্ষেত্রে নয়, 7.5 সবার ক্ষেত্রে খারাপ হয় তা নয়, কারণ মকর রাশি শনি হচ্ছে নেগেটিভ রাশি আর কুম্ভ হচ্ছে পজিটিভ রাশি। সুতরাং আপনার জীবনে ভালো হয়েছে মন্দ হয়েছে, কারণ আপনার বাচ্চা শনির সিচুয়েশন কিংবা হাতে শনি সিচুয়েশন সেটা এখানে ডিপেন্ড করছে। সেটার জন্য আপনাকে কি করতে হবে সেটা নিয়ে দেখার জন্য আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলটা আপনি যদি ফলো করেন বা সার্চ করেন, সেখানে ডিটেলে পেয়ে যাবেন শনির ট্রানজিটে আগামী 2.5 বছর আপনার কেমন যাবে। আজকে বলবো এপ্রিল মাসটা আপনার কেমন যাবে। পঞ্চবর্গী গ্রহ আপনার থার্ড হাউসে বসে রয়েছে এবং ফিফথ হাউসে বসে আছে বৃহস্পতি। মঙ্গল রয়েছে ষষ্ঠে, সেটা 3 থেকে পরে চলে যাবে সপ্তমে, অর্থাৎ কর্কট রাশিতে চলে যাবে। এবং 9th হাউসে রয়েছে কেতু। এর জন্য শরীর স্বাস্থ্য নিয়ে আগে বলি। যেহেতু সূর্য শনি জুতি তৈরি হচ্ছে এবং সেখানে রাহু থাকছে, 13 তারিখ পর্যন্ত আপনাকে একটু সতর্ক হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে, লোকজনের সাথে কথাবার্তা সাবধানে বলতে হবে। কোনো কারণে পড়ে গিয়ে চোট লাগতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, হাত পায়ে ব্যথা হতে পারে। গাড়ি খুব সাবধানে চালাবেন। যদি আপনার ড্রিঙ্কস হ্যাবিট থাকে সেটা একদম অ্যাভয়েড করেন গাড়ি চালানোর সময়। বিশেষ করে 14 তারিখের পর থেকে কিন্তু সময়টা ফেভারে আসবে, সময়টা আপনার ফেভারে আসবে, শরীর স্বাস্থ্য ঠিক হবে এবং আস্তে আস্তে জিনিসটা নর্মাল হবে। আর্থিক জায়গাটা বলি, 13 তারিখ পর্যন্ত আপনার ইনকাম কিন্তু ঠিকই হবে, কিন্তু আপনার কিন্তু খরচও হবে। বিশেষ করে মনে করি ইলেকট্রিক্যাল বিল, ইলেকট্রিক্যাল কোনো আইটেম কোনো জিনিস নষ্ট হয়ে গেল বা আপনার ভেঙে গেল, বা ভাই বোনের জন্য, ফ্যামিলির জন্য, সন্তানের জন্য, বাড়িতে কোনো গেস্ট বা কাউ কোনো হেল্প করতে হলো, আপনার এইসব কারণে কিন্তু খরচ হবে। 14 তারিখের পর থেকে কিন্তু আপনার সময়টা ফেভারে, যখন সূর্য আপনার মীন রাশিতে মেষ রাশিতে যাবে তখন কিন্তু সময়টা আপনার অনেকটা ফেভারে আসবে। হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, হঠাৎ কোনো ব্যক্তির দ্বারা হেল্প হবে এবং আপনার প্রপার্টি সেল বা কেনা বেচার মাধ্যমে বা অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টি আপনি কিনবেন ভাবছেন, সেখানে আপনি লাভবান হবেন, ফ্যামিলিতে আপনি লাভবান হবেন। আপনার পরিবারের ক্ষেত্রটা বলি, আপনার ফ্যামিলিতে আপনি বা আপনার ফ্যামিলির লোকেরা একাধিকবার পূজা পাঠে ইন্টারেস্টেড হবেন, কোনো তীর্থস্থানে যাবেন এবং সেখানে অনেকক্ষণ সময় কাটাবেন, কোনো জায়গায় দান ধ্যান করবেন, নদী পাহাড়ে যাবেন এবং আপনি কোনো ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ পাবেন। এবং আপনার এই সময় কিন্তু ফ্যামিলি লোকেদের সুসম্পর্কটা তৈরি হয়, যে সম্পর্ক আমাদের ডিস্টার্ব চলছে সুসম্পর্ক আপনার তৈরি হবে। সন্তান নিয়ে বলি, আপনার কিন্তু সন্তানের কেরিয়ারে যেটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, বিদ্যা যেটা ভালো দেখা যাচ্ছে, রেজাল্ট ভালোই হবে। সন্তান যথেষ্ট ধার্মিক হবে, পড়াশোনায় মন দিয়ে বসবে, কনসেন্ট্রেট করবে এবং সন্তানের রেজাল্ট নিয়ে আপনি গুড নিউজ পাবেন। আপনার স্টুডেন্ট নিয়ে বলে, আপনি যদি নিজে মকর রাশির লোক স্টুডেন্ট হন, আপনি হায়ার স্টাডি করতে চান, এই সময় কিন্তু আপনি 13 তারিখ পর্যন্ত আপনি একটু সতর্ক থাকতে হবে। কোনো বাইরে যাওয়ার যদি প্ল্যান করেন সেখানে একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু 14 তারিখের পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে। তখন কিন্তু আপনার কোনো সুযোগ, হঠাৎ কোনো সুযোগের সাথে সেটা আপনি কাজে লাগাতে পারেন। চাকরির জায়গাটা বলি, 13 তারিখ পর্যন্ত আপনার কাজে যেটা ডিস্টার্ব হবে, বিশেষ করে আপনার টেনশনটা বেড়ে যাবে, বসের সাথে বা সিনিয়রের সাথে কোনো কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, কোনো আপনি অখুশি থাকবেন, মনে মধ্যে অস্থিরতা বোধ কাজ করে, আপনার প্রেশার এগুলো একটু বেড়ে যেতে পারে। কিন্তু 14 তারিখের পর থেকে কাজে যেটা আস্তে অনেক স্মুথ হবে। বসের সাথে বলুন, আপনার সিনিয়রের সাথে বলুন বা আপনার কলিগদের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনি একসাথে হয়তো কোথাও ঘুরতে যাবেন বা ঘুরতে প্ল্যান করবেন বা একসাথে কাজকর্ম করবেন বা হয়তো টিফিনটা শেয়ার করলেন। এগুলো কিন্তু আপনার মধ্যে অনেকটাই নর্মালিটি আসবে, কিন্তু সেটা 14 তারিখের পর থেকে। ব্যবসার জায়গাটা বলি, 13 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ব্যবসা সূত্রে একাধিকবার দৌড়ঝাঁপ করতে হয়। যদি আপনি সরকারি রেটের কোনো কাজ আপনার আটকে থাকে, এই সময় কিন্তু আপনি সেখানে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে, টেনশনটা বাড়বে, খরচ হবে এবং মেশিনারিতে ডিস্টার্ব হবে, আপনার ইলেকট্রিক বিল বা ইলেকট্রিক্যাল কোনো আইটেম আপনার ডিভাইসে খরচ হবে।
জিএসটি ট্যাক্স এগুলো কিন্তু আপনার ভরতে হয়। যখন 14 তারিখ সূর্যদেব মীন রাশি যে মেষ রাশি অর্থাৎ 4th হাউসে যাবে আপনার, তখন কিন্তু আস্তে যারা নর্মাল হবে, ওয়ার্কারদের সাথে সম্পর্ক ভালো হবে এবং আপনার খরচটা অনেকটা কমে যাবে। দাম্পত্য লাইফটা বলি, যদি আপনি প্রেম করে থাকেন, পার্টনারের তার বাবা মার ঘরে যাবে, কোনো গেস্ট আপনার বাড়িতে আসতে, আপনি কোনো গেস্টের বাড়িতে যেতে পারেন এবং আপনার বাড়িতে কোনো পূজা পাঠ হবে, কোনো যজ্ঞ হোম যজ্ঞ এগুলোর মধ্যে আপনার মানে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। পার্টনারে আটকা থাকা কাজগুলো কিন্তু কমবে, অর্থাৎ পার্টনারে কিন্তু এই মাসটা অনেকটাই ভালো একটা সিচুয়েশন তৈরি হবে। এটা কিন্তু সারাটা মাস আপনাদের একটা ওভারঅল প্রেজেন্টেশন করলাম সমস্ত গ্রহের উপর বেস করে, কারণ আগেই বললাম গ্রহ রাশির সিচুয়েশনটা বলে দিন আপনাদের। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, ভালো লাগবে অবশ্যই। এর সাথে সাথে শনি ট্রানজিটটা আপনার ফলো করতে, সমস্ত গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করছি। অবশ্যই এর সাথে মান্থলি রাশি, সাপ্তাহিক রাশি বা দৈনিক রাশি ফলো করেন, আরো বেশি আপনাদের ক্লিয়ারিটি, পুরোটাই বাস্তবভিত্তিক প্রোগ্রাম। ভালোভাবে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, যত লোকে শেয়ার করুন। যোগাযোগ করতে হলে 8910973325 9433960106। অনেকেই ভাবছেন হয়তো যে অনলাইনে মানে যেটা আপনারা যে বা চেম্বারে এলে যে ভিজিটটা, এটা কিন্তু এই চৈত্র মাসের জন্য আপনাদের কাছে ভিজিটটা আমি একই রেখেছি, অনেকটাই কমিয়ে দিয়েছি। যারা আপনার অনলাইনে বা আমার এই অফলাইনে আসার জন্য চিন্তা ভাবনা করছে অন্য চেম্বারে বা অনলাইনে, সুতরাং খুব একটা মোটামুটি একটা ভিজিট রেখেছি। সেটা অবশ্যই ভিজিটটা রেখেছি একটাই কারণে, কারণ এইটাকে আমি সিরিয়াস জায়গায় নিয়ে যেতে চাইছি। দু কথা কাউকে বলে দিলে দেওয়া যায়, কিন্তু বলে দেওয়াটা আপনার সেই গুরুত্বটা থাকবে না। অ্যাস্ট্রোলজি যে কতটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা আপনারা যারা অ্যাস্ট্রোলজি মানেন তাদের বোঝা উচিত। যাই হোক, তার জন্য এটা আপনি দেশের যে কোনো প্রান্ততে যে কোনো বয়সের লোকেরাই, যে কোনো ধর্মের লোকেরা, আপনি ডেট অফ বার্থ থাকুন নাই থাকুক, আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনি অবশ্যই আপনার প্রেডিকশন দিতে পারেন। আর যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয়, তাও কিন্তু আপনি অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।